আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে আপনাদের কিছু রান্না করে দেখাবো, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এখানে আছে 1 কেজি গরুর গোশত, আছে হলুদ মরিচ লবণ, আছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আছে তেল, কাঁচামরিচ, এলাচি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, সব কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি। চুলায় বসিয়ে দিয়েছি আমি ছোট্ট একটা হাঁড়ি। তো হাঁড়িতে এখন গোস্তটা ঢেলে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এলাচি, দারচিনি, আদা রসুন বাটা, তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু মাখায় নিব। দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা পানি। এই পানিটা দিয়ে সিদ্ধ হবে এবং কষানো হবে। আর পানি আমি দেব না, এটুকুই হবে, ঢেকে দেব। পাশের চুলায় দিয়ে দিয়েছি আপনার খিচুড়ি। মাংসটা উঠে নেড়ে চেড়ে নিচ্ছি। খিচুড়িটা পাশের চুলায়, চাল ডাল ধুয়ে দিয়েছি, পানি দিয়েছি, হলুদ মরিচ, আদা রসুন, তেল, সমস্ত উপকরণ দিয়ে মাখায় ঝোল মানে পানি দিয়ে চুলায় ঢেকে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আসছে, ওটা আপনাদের আমি পুরোপুরি দেখাইতে পারি নাই। দিয়ে দিয়েছি একটু কাঁচামরিচ, প্রথমও কাঁচামরিচ দিয়েছিলাম কিন্তু এখন আর একটু দিলাম। দিয়ে দিব একটু ঘি, খাঁটি খাঁটি ঘি, যেটা হাতে তৈরি করা। দিয়ে দিব ঘরে তৈরি করা আমার স্পেশাল কিছু মশলা। যেটা স্পেশাল রান্নাতে ইউজ করা হয়, সাধারণ স্বাভাবিক রান্নাতে এগুলো আমি ইউজ করি না। এগুলো আসলে এলাচি, দারচিনি, জিরা, জয়ফল, জয়ত্রী, অনেক কিছু মিলে আমি একসাথে করে মশলাটা ঘরে তৈরি করে রাখছি। অনেক দিন চলে যায়, ভালো থাকে, নষ্ট হয় না। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, আর একটু রেখে নামিয়ে ফেলবো। আমার খিচুড়ির ফাইনাল যে লুকটা, ওইটা এটা আমাদের গ্রামের সবাই পছন্দ করে, বিশেষ করে ছোটরা পছন্দ করে। দিয়ে দিয়েছে আর একটু ঘিটা একটু কম হয়ে গিয়েছিল, তাই আর একটু দিয়ে দিয়েছি। এটা আমার বাবার খুব পছন্দের রান্না ছিল, অনেক পছন্দ করে খাইতো। আমার বাবা বেঁচে নাই। মাংসটা প্রায় হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তেল জাল লবণ মরিচ সব কিছু পারফেক্ট। আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। বাবা নাই, খিচুড়িটা হয়ে গেছে। আমার তরকারিটাও ফাইনাল হয়ে গেছে। মাংস কালারটা অনেক সুন্দর আসছে, তাই না?
আমার বাবার কথা মনে হয়েছে, আমার চোখে পানি চলে আসছে। সবার ভাগ্যে তো সব কিছু থাকে না। একটু খেয়ে দেখাবো আপনাদের। মাংসটা একটু নিয়ে নিচ্ছি, না খাইলে তো আপনারা বুঝবেন না কেমন হয়েছে। আমার ঘরে তৈরি করা আচার ছিল আম এবং জলপাই দিয়ে, ওটা দিয়ে আমি একটু খেয়ে নিব, খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে। যদি ভালো লাগে আপনারা একটু করে খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নেয়ামত হয়েছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের জন্য এই দুনিয়ায় কত কিছু পাঠাইছে, কত কিছু সৃষ্টি করছে, কত কিছু উপহার দিছে। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা অনেক ভালো হয়েছে। সত্যি আমার বাবার কথা মনে পড়ছে, আমার চোখে পানি চলে আসছে। আমি আজকে এখানে রেখে দেব। আপনারা সবাই ভালো থাকবেন। আমার বাবা মারা গেছে, লাঞ্চ ক্যান্সার হয়েছিল। বাবা নাই, কিছুই নাই।